যে বিজেপি সরকার বেটি বাঁচাও বেটি পড়াও নারী শক্তি নিয়ে এত বড় বড় স্লোগান দেয়, এমনকি ওমেন রিজার্ভেশন বিলের জন্য রাস্তায় নেমে এসে মিটিং মিছিল শুরু করে দেয়, সেই বিজেপি শাসিত রাজ্য মহারাষ্ট্রে শ্রমিক মহিলাদের জরায়ু উপড়ে ফেলা হচ্ছে জোর করে। কেন এমন হচ্ছে? আমরা সবাই জানি যে ভারতবর্ষে আগ উৎপাদনে উত্তরপ্রদেশের পরের স্থান অধিকার করেছে মহারাষ্ট্র। আর এই রাজ্যে আখ কাটার সময় শ্রমিক হিসেবে কাজ করে বহু নারী। আর এদের মধ্যে বেশিরভাগই হলো পরিযায়ী শ্রমিক, যাদের কয়তাও বলা হয়। মালিক পক্ষ বা কন্ট্রাক্টররা এতটাই নৃশংস, এতটাই বর্বর প্রকৃতির হয় যে নিজেদের কাজ হাসিল করার জন্য এখানে মহিলা শ্রমিকদের জরায়ু কেটে বাদ দেওয়ার মতো অমানবিক কাজ করে। যেখানে মহিলাদের মাসিকের সময় 1-2 দিনের ছুটির প্রয়োজন হয়, সেখানে ছুটি তো দূরেই থাক, যদি তারা একদিন কামাইও করে তার জন্য তাদের জরিমানা দিতে হয়, যাতে তারা পিরিয়ডের জন্য ছুটি নিতে না পারে বা এই সন্তান ধারণের জন্য এই মালিক পক্ষের কাজের কোনো অসুবিধা না হয়। তাই এই বর্বর নৃশংস প্রজাতির মানুষগুলো এই গরিব অসহায় নিরীহ মহিলাদের ভুলভাল বুঝিয়ে তাদের জরায়ুতে অস্ত্রোপচারের মাধ্যমে জরায়ু কেটে বাদ দিয়ে দেয়। এখন পর্যন্ত প্রায় কমপক্ষে 16,000-এরও বেশি মহিলার জরায়ুতে অস্ত্রোপচারের মাধ্যমে জরায়ু কেটে বাদ দেওয়া হয়েছে। সত্যি এটা ভাবলে খুবই অবাক লাগে, খুবই হাস্যকর শোনায় যখন ভারত বিশ্বগুরু হওয়ার কথা বলে। যেই দেশে নারীদের দেবী রূপে পূজা করা হয়, সেই দেশেই নারীদের প্রতি এমন শোষণ। একটা নারীর থেকে তাদের নারীত্ব মাতৃত্ব কেড়ে নেওয়া হচ্ছে। আমি আমাদের সরকারের থেকে একটাই কথা জানতে চাই, আপনাদের চোখে বিরোধী পার্টির নেতা নেত্রীরা কী করলো, কী বললো, কী করছে, কী না করছে, সেগুলো সব কিছু চোখে পড়ে, অথচ দেশে এই নারীদের প্রতি হওয়া অন্যায়, অত্যাচার, শোষণ, এগুলো কি আপনাদের চোখে পড়ে না? নাকি আপনারা মহিলাদের একটা ভোট ব্যাংক মনে করেন, যে যখন আপনাদের ক্ষমতার আসন নিয়ে টানাটানি পড়বে তখন আপনারা নারীদের হয়ে কথা বলা শুরু করে দেবেন? আপনাদের থেকে তো ইংরেজদের শাসনই ভালো ছিল, যেখানে নিজের দেশের নেতা মন্ত্রীরাই নিজের দেশের দেশবাসীর কষ্ট বোঝে না, যন্ত্রণা বোঝে না, সেখানে ইংরেজরা তো বিদেশি ছিল।